বিসর্জন পুজোর মাধ্যমে দেবীর আনুষ্ঠানিক পুজো শেষ হয়। এরপর দেবী বরণ করা হয়, যেখানে বিবাহিত মহিলারা দেবীকে বিদায় জানান। মহিলারা সাধারণত লাল পাড়ের সাদা শাড়ি পরে ঐতিহ্যবাহী অলঙ্কারে সজ্জিত হন। প্রতিটি মহিলা আরতি করেন এবং দেবীর কপালে এবং পায়ে সিঁদুর পরিয়ে দেন। তারা তাকে মিষ্টি এবং পানও অর্পণ করেন। এরপর মহিলারা একে অপরের কপালে সিঁদুর পরিয়ে দেন। অবশেষে তারা একে অপরকে প্রসাদ হিসেবে মিষ্টিও অর্পণ করেন। সাধারণ বিশ্বাস অনুসারে যদি কোনো মহিলা যথাযথ রীতি অনুসরণ করে সিঁদুর খেলা খেলেন, তবে তিনি কখনোই বিধবা হবেন না। সিঁদুর খেলা নারীত্বের শক্তির প্রতীক, যা তার স্বামী এবং সন্তানদের সকল অনিষ্ট থেকে রক্ষা করে। সিঁদুর খেলা অনুষ্ঠানের মাধ্যমে বাঙালি হিন্দু মহিলারা একে অপরের দীর্ঘ এবং সুখী বিবাহিত জীবনের জন্য প্রার্থনা করেন। এই অনুষ্ঠানের মাধ্যমে পারিবারিক কলহ এবং প্রতিবেশীদের মধ্যে ছোটোখাটো ঝগড়ার মীমাংসা করা হয়। অবিবাহিত মহিলা এবং বিধবাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ নিষিদ্ধ, কিন্তু আজকালকার সমাজের প্রচারণায় ন্যায়পরায়ণ মহিলাদের, বিবাহিত এবং বিধবা, ট্রান্সজেন্ডার ব্যক্তি, রেড এলাকার মহিলারা সিঁদুর খেলার প্রথা পুনরুজ্জীবিত হয়েছে, যাতে দেখানো যায় যে এটি সমস্ত মহিলার এবং সমস্ত বোনেদের জন্য একটি সার্বজনীন বন্ধন এবং কেবল বিবাহিত মহিলাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। পশ্চিমবঙ্গের কিছু অংশে বিজয়া দশমীর আগে সিঁদুর খেলা উদযাপন করা হয়। দুবরাজপুরে মহাসপ্তমীতে সিঁদুর খেলা উদযাপন করা হয়। নবপত্রিকা স্নান এবং পরবর্তী ধর্মীয় পুজোর পরে দেবীর কপালে সিঁদুর লাগানো হয়। এরপর বিবাহিত মহিলারা সিঁদুর খেলায় অংশগ্রহণ করেন। পূর্ব বর্ধমান জেলার মেমারির কাছে বিজোড়া গ্রামে ঘোষ এবং বোস পরিবারের পারিবারিক পূজার মহা অষ্টমীতে সিঁদুর খেলা উদযাপন করে। এই ঐতিহ্য প্রায় 500 বছরের পুরনো। মহা অষ্টমীতে আনুষ্ঠানিক পুজোর পর গ্রামের সমস্ত বিবাহিত মহিলারা সিঁদুর খেলা উদযাপন করেন। পার্শ্ববর্তী অঞ্চল থেকে অনেক মানুষ এই অনুষ্ঠান দেখতে বিজোড়ায় আসেন।